ভারতের নিষেধাজ্ঞার পর নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে। বন্ধ হয়ে গেছে প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি, ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ বেশ কয়েকটি পণ্য রপ্তানি। গত শনিবার ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের স্বাদযুক্ত জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা বন্দরের রপ্তানি আয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারতের সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। বর্তমানে হিমায়িত মাছ, ভোজ্য তেল, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ কয়েকটি পণ্য নিয়মিত রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, এই বন্দর দিয়ে প্রতিদিন অন্তত ১.৫ কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। তবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই আমদানির সুযোগ সীমিত করেছে ভারত সরকার। ফলে যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলোই নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে। যেই কটা পণ্য নিষিদ্ধ দিচ্ছে এই কটা পণ্যই এক্সপোর্ট হয়। তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা ব্যবসায়িকটা বিশাল একটা ক্ষতিপূর্ণ দিকে গেলাম। যে পণ্যগুলো রপ্তানি হইতে বেশিরভাগ পণ্য এগুলোর আওতাধীনে পড়ে গেছে, সেজন্য আমাদের বন্দর ক্ষতিগ্রস্ত হবে। ডেভেসা আছেন, লেবার আছে, শ্রমিক আছে, বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে কাজ করে, এটার কাজেরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞার ফলে অন্তত ৩০% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। ব্যাহত হবে ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি। যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ পণ্য আমাদের আখাউড়া স্থল থেকে যায়। সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে। আগে যেত পার ডে ৩০-৪০ গাড়ি, আর এখন কমে আসছে, এটা ১০ গাড়ি চলে আসছে। চলতি অর্থ বছরে গেল এপ্রিল পর্যন্ত ভারতের রপ্তানি হয় ৪৫৩ কোটি টাকার পণ্য, যা বিগত অর্থ বছরের তুলনায় ২৬ কোটি টাকা বেশি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।